নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখছেন, এই পটলগুলো দিয়ে দোরমা খেতে খুব ভালো লাগবে। আজকের আমি এই পটলগুলো দিয়ে দোরমা বানাবো। আর পটলগুলোর সাইজগুলো বেশ বড় বড়, বেশ মোটা মোটা আছে। আর এখানে একটা বড় সাইজের আম আছে। আমি ফ্রিজে রেখেছিলাম, তাই একটু ঘেমে উঠেছে। আমি জাস্ট বের করলাম, ওই জন্যে গায়ে জল লেগে আছে। তো আমটা দিয়ে আজকে চাটনি করব, আর পটলটা দিয়ে ভালো করে আমি দোরমা বানাবো। তো চলুন, পটলগুলো আমি আগে ভালো করে কেটে নিই। পটলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এক একটা পটল সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর মুখগুলো অনেকটা করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই মুখের মধ্যে এই যে পটলের দানাগুলো রয়েছে, এই দানাগুলো আমি এখন বের করে নেব এই চামচের পেছনটা দিয়ে। এই পেছনটা দিয়ে সুন্দর করে আমি এখন দানাগুলো বের করব। যত পটল আছে সবই ভিতর থেকে শ্বাসগুলো বের করে ফেলে দিয়েছি। আর এই যে দেখুন কতগুলো শ্বাস হয়েছে। এই যে পটলের মুখগুলো, এটাকে ভালো করে আর একবার ধুয়ে নেব, নিয়ে ভাজবো। পটলের দোরমা বানানোর জন্য যা উপকরণ লাগবে সেটা আমি নিয়ে নিচ্ছি। মেন উপকরণ লাগবে হচ্ছে পনির। এখানে আমি বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি। আর পনিরটাকে বেশ ভালো করে আমি গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে পনিরটা বেশ সব জায়গায় মিশবেও ভালো। ওই জন্যে আমি হাত দিয়ে আগে ভেঙে নিলেও হতো, কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নেব না, পনিরটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করলে বেশ সব জায়গায় মিশে যাবে ভালো। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান, আশা করি ছোট বড় সবারই ভালো লাগবে। আর এইভাবে বাড়িতে বানিয়ে আমরা খাই, আমার মেয়েদের আমাদের সবার বেশ ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটা লাইক করে দেবেন। কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। কড়াটা গরম হয়ে গেছে। এবার এই পটলগুলোর মধ্যে হালকা হাতে আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটার মধ্যে দিয়ে ভালো করে আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। আর পটল যদি এইভাবে আগে থেকে ভাজা হয়, তাহলে পটলগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে। এর মধ্যে যদি আমি পুর ভরে ভাজতে যেতাম, তাহলে পটলগুলোর পুরগুলো বেরিয়ে যেত। ওই জন্যে পটলগুলো আমি আগে থেকে ভেজে নেব। তো পটলগুলো দেখুন একদম লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর পটলগুলো গায়ে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, কেন পটলগুলো যাতে দেখতে খুব ভালো হয়। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো হিং। একটু নিরামিষ তরকারিতে হিং দিলে টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আলুটাকে। এবার যে পনিরটা গ্রেট করে রেখেছি, এটাকেও দিয়ে দেবো আলুর মধ্যে। এবার পনির আর আলুটা একসাথে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার একে একে আমি মশলা দিতে থাকবো। দিয়ে দিচ্ছি নুন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কা। এখানে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এবার মশলাটাকে বেশ ভালো করে এই আলুটার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেছে, এখানে আমি ভালো করে চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি। এই চিকেন কারি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটার সাথে মিশে গেছে। চলুন নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করতে দিই। এখানে আমি জেকে পোস্ত নিয়েছি, এই পোস্তটার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষে নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে চেপে চেপে ভরে নিচ্ছি। পটলটাও ঠান্ডা হয়ে গেছে। আর এই যে দেখুন, এইভাবে যদি পটলটা ভালো করে ভেজে নিয়ে পুরটাকে ভরা যায়, তাহলে পটলটাও ভাজা হয়ে যাবে, আর মশলাটা এর মধ্যে ভরে দিলে বেরোবেও না। সুন্দর করে দেখুন আমি চেপে চেপে এটার মধ্যে ভরে নিয়েছি।
এইভাবে সুন্দর করে আমার পুরো পটলগুলো ভরা হয়ে গেছে। এদিকে মশলাটাও হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প করে হলুদ। এবার মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা এবার একটু দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। জলটা ফুটে উঠলে এবার আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। এই পটলগুলো একটু দিয়ে 5-7 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটে গেলে বেশ পটলটা সিদ্ধ হয়েও এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি 1 চামচ এখানে ঘি ব্যবহার করলাম। আপনারা যারা ঘি খান তারা ঘি ব্যবহার করতে পারে, যারা ঘি না খান তারা নাও ব্যবহার করতে পারে। ঘি দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করলাম। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। খুব বেশি আমি ঝোল রাখিনি। আজকে লাঞ্চে আছে ঢেঁড়স ভাজা, চাটনি আর পটলের দোরমা। এই হচ্ছে আজকের লাঞ্চ দুপুরের।